ভগবানকে ভালোবাসতে গেলে সব থেকে সহজ পথটা কি? কি দিয়ে শুরু করব? বই পড়বো না তীর্থযাত্রা করব? কোনটা দিয়ে শুরু করব? শুনুন মা, বইও পড়বেন, তীর্থযাত্রাও করবেন, কিন্তু সবার আগে কি দরকার জানেন? কোন জিনিসের প্রতি আগ্রহ করতে গেলে আগে নাম দিয়ে শুরু করতে হয়। দেখবেন রসগোল্লা 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 বারবার বলতে বলতে আপনার মনে একবার হবেই যাই দোকানে গিয়ে একটা খেয়ে আসি। তেঁতুল 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 বারবার বললেই দেখবেন আপনার মনে হবে একটা টুকরো হলে বেশ ভালো হতো, একটু ফুচকাওয়ালার কাছে চলে যায়। তাহলে নাম, নামের মধ্যে ভগবানের অমৃত দেওয়া আছে, তাই আপনি তার নাম করতে থাকুন, তার প্রতি ভালোবাসা আপনার আপনি জেগে উঠবে। তাহলে আপনি বলছেন গৌরাঙ্গ মহাপ্রভুর নাম যদি আমি করতে থাকি, সেও একদিন আমাকে মা বলে ডাকবে। হ্যাঁ মা, হতেই পারে, তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। মা, আপনি তার নাম করুন মন দিয়ে। নায়েব মশাই, এই কীর্তনিয়া যা দক্ষিণা, সসম্মানে তাকে দক্ষিণা দিয়ে পালকি করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসুন। নায়েব মশাই, আজ থেকে আমার নিয়ম, প্রতিদিন সকালবেলায় আমি ঠাকুর ঘরে যাব, আমার যতক্ষণ ইচ্ছা আমি ঠাকুরকে মন দিয়ে ডাকবো, তারপর আমি বেরোবো, এর মধ্যে আমাকে কেউ বিরক্ত করবেন না, ঠিক আছে? সেদিন থেকে চন্দ্রশশী দেবী সকালবেলায় ঠাকুর ঘরে ঢোকেন, আর কতক্ষণ যে গৌর সুন্দরকে ডাকেন তার কোনো সীমা পরিসীমা থাকে না। নায়েব মশাই দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকেন হিসেব বুঝিয়ে দেওয়ার জন্য। জমিদারির তো বড় হিসেব, সেই হিসেব বুঝিয়ে দেওয়ার জন্য নায়েব মশাই বাইরে এসে দাঁড়িয়েই থাকেন, ওনার পুজো আর শেষ হয় না। ওই যে কীর্তনিয়া বলেছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। সেদিন থেকে গৌরাঙ্গ নামে ডুবে গেলেন চন্দ্রশশী দেবী। ও গিন্নিমা, সেই ভোরবেলায় ঠাকুর ঘরে ঢুকেছেন, আর দুপুর তো গড়িয়ে গেল, খাওয়া দাওয়া করবেন না? আমি কখন থেকে বসে আছি বাইরে আপনাকে একটু হিসেব বুঝিয়ে দেবো বললে। আমারও তো বাড়িতে পরিবার আছে, খাওয়া দাওয়া আছে। নায়েব মশাই, অনেক কষ্ট দিয়েছি আপনাকে, কি আর করব? আপনার স্বামী দেবতা পরলোক গমন করার পর আপনি বড় বেশি ভক্তিমতী হয়ে গেছেন মা। এতক্ষণ ধরে ঠাকুর ডাকতে আপনাকে আগে কখনো দেখিনি, কি আর করবেন বলুন? স্বামী দেবতা পরলোক গমন করেছে, এখন তো ঠাকুর নিয়েই আপনাকে থাকতে হবে। কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে, এত বড় জমিদারি দেখে শোনা হিসেব বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে, আমি তো শুধু ঠাকুর নিয়ে পড়ে থাকলে হবে না। তা শুনুন মা, আপনাকে একটা গোপন কথা বলি। জমিদার বাবু নিত্য নূতন জমিদারি কিনতে ভালোবাসতেন, অল্পতে ওনার জন্য পোষাতই না। যেখানেই জমি দেখেন কিনে নেন, যেখানেই জমি দেখেন কিনে নেন। কোথায় ধ্যাত ধরে গোবিন্দপুর, বীরভূম জেলায়। আরে বাবা, কৃষ্ণনগরে জমিদারি করছেন, করুন না, বীরভূমে যাওয়ার কি দরকার? বলে না, আমার বীরভূমের একটু হাওয়া বাতাস, বীরভূমে অনেক তীর্থ আছে, ওইখানে একটু জমিদারির অংশ থাকলে ওইখানে থেকে আমি তীর্থগুলো ঘুরতে পারবো, সেই জন্য বীরভূম জেলায় গিয়ে একটুখানি জমিদারি কিনেছেন। এবার আমাকে তো সব হিসেব রাখতে হয়। কৃষ্ণনগরে ওনার এত বড় জমিদারি, কিন্তু বীরভূম জেলায় গিয়ে একটা গ্রাম কিনে বসে আছে। কড্ডা নামে একটা গ্রাম আছে, সেই কড্ডা গ্রামটা উনি কিনেছেন। তো ওইখানকার যারা প্রজা, তারা আজকাল বদমাইশি করছে, কিছুতেই খাজনা দিতে চাইছে না। প্রজারা কিছুতেই বুঝতে চায় না যে আমরা তাদের খাজনাগুলো নিয়ে বসে বসে খাই না। এই সারা বাংলার যিনি রাজা, তাকে কর বুঝিয়ে দিয়ে আসতে হয়, সব খাজনা রাজা নবাবকে বুঝিয়ে দিয়ে আসতে হয়। নবাব দয়া করে আমাদেরকে যতটুকু দেয় সেইটা আমরা বসে খাই, আমরা সরাসরি প্রজার থেকে খাজনা নিয়ে খাই না। এটা প্রজারা বুঝতেই চায় না। তারা ভাবে কি জমিদার বাবু আমাদের থেকে খাজনা নিয়ে বসে বসে খাচ্ছে। যত দোষ নন্দ ঘোষ, এই জমিদার বাবুর উপরে সব দোষগুলো আসে। কিন্তু খাজনা তো দিতে হচ্ছে রাজাকে, আমরা শুধু মাঝখানে মধ্যস্থতা করছি, এটা ওই প্রজারা বুঝতেই চায় না। তুই কড্ডা গ্রামের লোকগুলো 2 বছর ধরে খাজনা দেয়নি, এইবার 3 বছরে পড়েছে। তা আপনার তো স্বামী দেবতার পরলোক গমন করেছেন, বেদবা হয়েছেন,
তা আপনি একটু পালকিতে করে চলুন, আপনাকে দেখে পরিস্থিতি বুঝে যদি একটু তারা খাজনাটা দেয়। ঠিকই বলেছেন নায়েব মশাই, আমার স্বামীর সমস্ত কিছু আমাকেই তো দেখে রাখতে হবে। কবে যাবেন বলুন? পালকিতে চড়ে আমি যাব বীরভূম জেলায়। এই ঠাকুর মশাই, পঞ্জিকা দেখো, পঞ্জিকা দেখো। মঙ্গলে উষা বুধে পা, তারপর যথা ইচ্ছা তথা যা। দারুণ কথা। তাহলে এইবার মঙ্গলবারেই প্রস্তুত হতে হবে। হ্যাঁ, হলেই আমরা মঙ্গল বুধবারের মধ্যে শুভ সময় দেখে বেরিয়ে পড়ব। চলো তাই চলো, বীরভূম জেলায় যাব। বীরভূম জেলা সারা বাংলার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। সব থেকে বড় কথা হলো স্বয়ং নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। যে নিত্যানন্দ প্রভু ছাড়া চৈতন্য দেবের এই ভাবান্দোলন একেবারে অসম্ভব কথা। সেই নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হচ্ছে বীরভূম। তারপরেও শাস্ত্রীয় দিক দিয়ে একটা বড় ব্যাপার, সতী নারী যখন সতী দেহটা টুকরো টুকরো করে দিয়েছিলেন সুদর্শন চক্র চালিয়ে বিষ্ণু, সেই সময় সতীর যে অঙ্গগুলো 51টা তীর্থে গিয়ে পড়েছে, 51 পীঠ তৈরি হয়েছে। সেই 51টা পীঠের মধ্যে 5টা পীঠস্থান শুধু বীরভূম জেলাতে। আমাদের এই দিকটা যেমন কালীঘাট 51 পীঠের এক পীঠ, কালীঘাট হচ্ছে 51 পীঠের এক পীঠ, তেমনি বীরভূম জেলায় 5খানা পীঠস্থান আছে। আপনারা শুনলে অবাক হবেন, তারাপীঠ কিন্তু এই 5টা পীঠের বাইরে। অনেকে ভাবে যে তারাপীঠ বোধহয় 5টা পীঠের একটা, 51 পীঠের এক পীঠ, তা কিন্তু নয়। এই 5টা পীঠের বাইরে তারাপীঠ। 5টা পীঠ ছাড়াও আরো, তারাপীঠ ছাড়াও আরো 5টা পীঠস্থান বীরভূম জেলার মধ্যে আছে। কাজে একদিকে শাক্ত ধর্মের তীর্থ, একদিকে বৈষ্ণব ধর্মের নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, আবার ওদিকে গীত গোবিন্দ যিনি রচনা করেছিলেন জয়দেব গোস্বামী, তাই সেই জয়দেব গোস্বামীর জন্মস্থান বীরভূম, চণ্ডীদাসের জন্মস্থান বীরভূম। কাজেই মহাতীর্থ বীরভূম। চলুন পালকি করে সেই তীর্থকে প্রণাম করে আসি। এই পালকি বাহক, বহন করে নিয়ে চলো। এইরকম ভাবে গুনগুনা গুনগুনা করলে তো কোনো কথা বলা হচ্ছে না। জমিদার কিনে বললেন, এই বাহক এদিকে এসো, গুনগুনা গুনগুনা এটা কেন করছো? মা, আমরা 4 জন মিলে পালকি বইব, তো তা আমাদের একটা তালে তালে হাঁটার জন্য আমরা ওইটা করে নিয়েছি। গুনগুনা 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 এইটা বললে আমাদের হাঁটতে একটু সুবিধা। মানে শোনো বাবা, এই মুখ ভগবান দিয়েছে কেন জানো? ঈশ্বরের নাম করে জীবনটাকে ধন্য করার জন্য। তাই নিরর্থক শব্দ না করে ঈশ্বরের নাম দিয়ে শব্দ বলো, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। গুনগুনাটাই বলো, কিন্তু তার আগে শুধু গৌর শব্দটা জুড়ে দাও। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা, গুন বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গম, নাচিতে নাচিতে তারা করিল গম, আরে নাচিতে নাচিতে তারা করিল গম, নাচিতে নাচিতে তারা করিল গম। বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না। ওই বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না। বীরভূম জেলা সারা বাংলার মধ্যে বিখ্যাত জেলা, কারণ 51 পীঠের মধ্যে 5টা পীঠস্থান, নিত্যানন্দের জন্মস্থান, আবার তারাপীঠ, বক্রেশ্বর, আবার ওদিকে জয়দেব গোস্বামীর কেন্দ্রবিল্ল, চণ্ডীদাসের নানুর, হেমর্চিত, চারিদিকে মহাপুরুষ। বাংলার কবি বলছেন, ভারতবর্ষ এমন একটা দেশ, 3 দিকে 3টে সাগর, একদিকে বঙ্গোপসাগর, একদিকে আরব সাগর, আর একদিকে ভারত মহাসাগর। 3 দিকে 3টে সাগর, আর ভারতবর্ষ নিজেই একটা সাগর। ভারতবর্ষ হচ্ছে মহাপুরুষের সাগর, মহামানবের সাগর এই ভারতবর্ষ।
হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ভারতবর্ষ হচ্ছে মহাপুরুষের সাগর। ভারতবর্ষের পতাকা মাস্টার মশাই ব্যবস্থা করেছেন, সবাই মিলে একবার প্রণাম করবেন, কারণ আমাদের মর্যাদা হচ্ছে আমাদের দেশের পতাকা। একবার শুধু প্রণাম করে রেখে দিন, কারণ যেখানে সেখানে ভারতবর্ষের পতাকা বারবার আন্দোলন করা ঠিক না। একবার দেখানো হয়েছে, সবাই মিলে আমরা প্রণাম জানিয়েছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নবীনর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। ধ্যান গম্ভীরে নদী জপমালান্ত প্রান্তর, ধ্যান গম্ভীর ওই যে ভূতর নবী জপমালা প্রান্ত, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগর ধীরে। হেমর চিত্ত নদীতে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। কেহ নাহি জানে কারা ভানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখন দল পাঠান মোগল এক দেহে হলো নীল। সারা পৃথিবীর মানুষ এক জায়গায় এসেছে এখানে, সারা পৃথিবী। হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন। চীনের লোকেরাও তো ভারতবর্ষে শরণ নিয়েছে, আপনারা সবাই জানেন। তিব্বতের যে বৌদ্ধ সম্প্রদায়, তাদেরকে চীন এত অত্যাচার করেছে, তারা তিব্বত ছেড়ে দিয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে। তিব্বতের যিনি ধর্মগুরু দলাই লামা, তিনি ভারতবর্ষে এসে আশ্রয় নিয়ে আছে। কাজে চীন থেকে তাড়া খেয়ে লোকে ভারতে আছে। পাকিস্তান থেকে মুসলমানরা তাড়া খেয়ে ভারতে এসে ঢুকেছে, জানেন? এসব গোপন কথা। পাকিস্তান থেকে যদি হিন্দু তাড়া খেয়ে চলে আসে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। হিন্দুদেরকে তাড়া করছে, তারা ভারতে চলে আসছে, এটা স্বাভাবিক। কারণ কট্টরপন্থী লোকেরা কখনোই চায় না শান্তি, সেই জন্য অশান্তিকর পরিবেশ তৈরি করে রাখলে সে দেশে আর থাকা যায় না। পাকিস্তান থেকে হিন্দুরা চলে আসে, এটা স্বাভাবিক। কিন্তু পাকিস্তান থেকে মুসলমানরাও ভারতে চলে আসছে প্রাণের ভয়ে। কারণ কিছু কিছু মুসলমান আছেন, তাদেরকে কট্টরপন্থী মুসলমানরা সহ্য করতে পারে না। যারা নরমপন্থী মুসলমান, তাদেরকে কট্টরপন্থী মুসলমানরা সহ্য করতে পারে না। যেমন কাদিয়ানি মুসলমান, একটু মিলিয়ে নেবেন। কাদিয়ানি সম্প্রদায়ের যেসব মুসলমান, তাদেরকে কট্টরপন্থী মুসলমানরা কাফের বলে। এমন অবস্থা, মুসলমানকে কাফের বলে। কট্টরপন্থী যারা, তারা কাদিয়ানি মুসলমানদেরকে কাফের বলে। ওই পাকিস্তানে যারা কাদিয়ানি মুসলমান, তারা পাকিস্তান থেকে প্রাণের ভয়ে ভারতে এসে বেঁচে আছে। কাজেই চীন থেকে চীনারা ভারতে এসে প্রাণের ভয়ে বেঁচে আছে, প্রাণের ভয়ে পাকিস্তান থেকে মুসলমানরা পর্যন্ত ভারতে এসে বেঁচে আছে।
এমনকি ইরান থেকে, ইরানের যারা প্রাচীন হিন্দু তারাও ভারতবর্ষে এসে আশ্রয় পেয়েছে। এই যার লরি কোম্পানি টাটা, টাটার লরি, টাটার গাড়ি, টাটার সেফটি পিন, টাটার নুন, এই যে টাটা কোম্পানির এত কোম্পানি, এই টাটার মূল সম্প্রদায় ইরানের লোক। তারা ইরানের হিন্দু, ইরান থেকে তারা খেয়ে তারা ভারতে এসে ব্যবসা করছে। ভারতে তারা সসম্মানে বেঁচে আছে, ইরানে তাদের সম্মান নেই। এই হলো ভারত। কেহ নাহি জানে, কেহ নাহি জানে কারা মানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, কত মানুষের ধারা। হেথায় আর্য, হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সকল দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, আনে সেথা হতে নানাই উপহার, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে। ভারতবর্ষের দর্শনটা মুখস্থ করুন, দর্শন দিবে আর নিবে। তুমি দানও করবে এবং গ্রহণও করবে, এটাই ভারতের দর্শন। অন্যান্য দর্শন কি বলে? যে আমাদের থেকে তোমরা নাও, তোমাদের থেকে আমরা নেব না। এই হচ্ছে কট্টরপন্থা। কট্টরপন্থী যারা, তারা বলে আমাদেরটা তোমাদের নিতে হবে, তোমাদেরটা নিতে আমরা বাধ্য নই। কিন্তু ভারতবর্ষের দর্শন কট্টরপন্থা নয়। ভাই, তোমার যদি কিছু ভালো জিনিস থাকে আমায় দাও, আমার ভালো জিনিসটাও তুমি নাও। এটা হচ্ছে ভারতের দর্শন। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। হে মর্জিত, হে মর্জিত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান। ভারতবর্ষটা এমন একটা দেশ সকল ধর্মকে সম্মান করতে জানে। পাকিস্তানকে দেখুন, শুধু ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে সম্মান করে না। কি? ইসরায়েলকে দেখুন, শুধু ইহুদি ছাড়া আর কাউকে অতটা মানে না। আর অন্যান্য আছে কিছু কিছু কট্টরপন্থী দেশ, খ্রিস্টানিটি ছাড়া অন্যটাকে সম্মান করে না, বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য ধর্ম সম্মান করে না। এরকম অনেক দেশ আছে। কিন্তু ভারত এমন একটা দেশ, এখানে বুদ্ধদেবেরও সম্মান আছে, এখানে বেদব্যাসেরও সম্মান আছে, এমনকি মাদার টেরেসারও সম্মান আছে। মাদার টেরেসা কি ভারতের লোক? কিন্তু ভারতবর্ষের সসম্মানে উনি সারা জীবন মানুষের সেবা করেছেন। কেউ কি তাকে তাড়িয়ে দিয়েছে? না কেউ তাকে ঘেন্না করেছে? এই হচ্ছে ভারত। এসো হে আর্য, এসো হে আর্য, এসো অনার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান হিন্দু মুসলমান। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন। দেখুন বাংলার কবি কেমন হয়, বলছে ব্রাহ্মণ তুমিও এসো, কিন্তু মনটাকে কিন্তু পবিত্র করে এসো। তোমার মনে যদি অহংকার নিয়ে এসো, যদি তোমার মনে অহংকার বোঝাই করে নিয়ে আসো, তাহলে কিন্তু তুমি দেশের সেবা করতে পারবে না। তুমি যদি দেশের সেবা করতে চাও হে ব্রাহ্মণ, মনটাকে পবিত্র করে এসো। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, যারা পতিত জাতি তারাও এসো। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। আজ অব্দি তোমাকে যত অসম্মান অপমান করা হয়েছে সব ভুলে গিয়ে হে পতিত গোষ্ঠী তুমিও এগিয়ে এসো। ব্রাহ্মণ তুমিও তোমার অহংকার ছেড়ে এগিয়ে এসো, কারণ ভারতবর্ষটাকে আমাদের সকলে মিলে সুন্দর করে সাজাতে হবে। এসো ব্রাহ্মণ, এসো ব্রাহ্মণ সূচি করি মন,
ধরো হাতে সবাকার, এসো হে পতিত হোক অপনীত সবে অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয়ে নিজে ভরা, মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার স্পর্শে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে চিত্ত হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, জাগরে ধীরে, জাগরে ধীরে। ভারতবর্ষ মহাপুরুষের দেশ, বীরভূম জেলাও তাই। একদিকে বামা খেপা, একদিকে প্রভু নিতাই চাঁদ, একদিকে জয়দেব গোস্বামী, একদিকে চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাসের সেই বিখ্যাত কথা, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আবার বর্তমান কালে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিরাট বড় তপভূমি, বিরাট বড় সাধন ক্ষেত্র শান্তিনিকেতন, যেখানে সারা পৃথিবীর মানুষ একত্র হয়েছেন জ্ঞান অর্জনের জন্য এবং জ্ঞান বিতরণের জন্য। কিন্তু আমি যখনকার ঘটনা বলছি তখন শান্তিনিকেতন ছিল না বীরভূমে, কিন্তু নিত্যানন্দ জন্মস্থান ছিল, চণ্ডীদাসের জন্মস্থান ছিল, জয়দেবের জন্মস্থান ছিল, বামা ক্যাফার তারাপীঠ আছে। তাই যখন গড্ডা গ্রামে আসছে, জমিদার গিন্নি প্রবেশ করছে, ও গিন্নি মা, এই দেখুন গ্রামের লোক কেমন খারাপ লোক, 2 বছর ধরে খাজনা দেয়নি, আবার রাস্তার পাশে একটা গর্ত খুঁড়ে রেখেছে। আরে বাবা, রাতের অন্ধকারে কোনো বুড়ো মানুষ যদি এখান থেকে যায় হোঁচট খেয়ে পড়বে কিনা? দেখুন কিরকম লোক, গ্রামের লোক, 2 বছর খাজনাও দেয়নি, আবার গর্ত করে রেখেছে। হ্যাঁ, জমিদার গিন্নি বলছেন, দেখুন নায়েব মশাই, কারোর সম্পর্কে ভালো করে খোঁজ খবর না নিয়ে আগেই দোষ দেবেন না। এই যে রাস্তার পাশে গর্তটা খুঁড়েছে গ্রামের লোক, কেন খুঁড়েছে আগে তাদের জিজ্ঞেস করুন, কোনো কারণ আছে কিনা আগে জানুন, তারপর তাদেরকে দোষ দিন, না জেনে কেন দোষ দিচ্ছে। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, চলুন তাহলে গ্রামে গিয়ে খবর নেই। গ্রামে যেই জমিদার গিন্নি এসেছেন, গ্রামের লোক ভয়েতে সবাই ঘরে ঢুকে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিয়ে, এই দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। জমিদার গিন্নি মা এসেছেন, আচ্ছা মতন ধলাই দেবে, 2 বছর খাজনা দাওনি, লাঠির বাড়ি এমন পিঠে পড়বে না। জমিদার গিন্নি পালকি থেকে বেরোলেন, কই গ্রামবাসী ভাই, তোমরা সবাই একটু বেরিয়ে এসো, আমি তোমাদেরকে অত্যাচার করতে আসিনি, শুধু তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। ও মা, গিন্নিমা তো ভালো কথা বলছে রে, চল দেখি কি বলি শুনি। সবাই দরজা খুলে আস্তে আস্তে এসে জড়ো হলো। গিন্নিমা, পেন নাম হই, শুনেছি আপনার স্বামী দেবতা পরলোক গমন করেছেন, আমরাও খুব দুঃখিত। আপনার তো সবই শুনেছেন, তবু আমার একটা প্রার্থনা আছে আপনাদের কাছে। হ্যাঁ বলুন গিন্নিমা। আমি নায়েব মশাইয়ের মুখে শুনলাম গত 2 বছর নাকি আপনারা খাজনা দেননি, এই বছর নাকি আপনারা দেবেন না ভেবেছেন, আপনাদেরকে সেই জন্য বলতে এসেছি। আপনারা অনেকেই মনে করেন যে আপনাদের কাছ থেকে খাজনা নিয়ে আমরাই বোধহয় খেয়ে বসি, তা কিন্তু নয়। আপনাদের কাছে যত টাকা খাজনা পাওয়া যায় সবটাই বাংলার নবাবকে জানানো হয়, নবাবের ভান্ডারে সেই খাজনা জমা পড়ে। নবাব আমাদের সংসার চালানোর জন্য যে খরচাটুকু দেন তাতে আমাদের সংসার চলে। আপনাদের খাজনা সরাসরি আমরা খাই না। ও মা, গিন্নিমা কি সুন্দর বুঝিয়ে কথা বলছে রে, সত্যিই তো, আমাদের খাজনা তো নবাবের কাছে জমা পড়ে, ওখান থেকে ওনারা মাইনে পান। আমরা যা তা বলি জমিদার সম্পর্কে। তা আপনারা যে 2 বছর খাজনা দেননি, এই খাজনা তো আমার পকেট থেকে যাবে রাজার ঘরে। শুনুন গিন্নিমা, আমরা 2 বছর দিতে পাইনি কেন, পারিনি কেন, সেটা তো ওই নায়েব মশাই কোনোদিন জিজ্ঞেস করেনি। নায়েব মশাই এসে শুধু আমাদেরকে অত্যাচার করে খাজনাটা নিয়ে চলে যায়, সেই জন্য 2 বছর আমরা ফিরিয়ে দিয়েছি যে মরে গেলেও খাজনা দেব না। কিন্তু দিইনি কেন এটা জিজ্ঞাসা কেউ করেনি।
আপনি যখন জিজ্ঞাসা করছেন আপনাকে বলি, শুনুন গিন্নিমা, 2 বছর যে আমাদের চাষ হয়নি তা নয়, চাষ হয়েছে, কিন্তু খাজনা আমরা দিতে পারিনি। তার কারণ যা চাষ হয়েছে আমাদের সংসারে খেয়ে পরে যতটুকু আমরা খেয়েছি, তার বাকি অংশটা বিক্রি করে আমরা ওই পয়সা দিয়ে গ্রামে একটা নতুন মন্দির বানিয়েছি। আপনি এই গ্রামে প্রবেশ করার মুখে একটা গর্ত দেখতে পেয়েছেন? হ্যাঁ, গর্ত তো একটা দেখেছি। নায়েব মশাই বলছিলেন আপনারাই নাকি ওই গর্ত করেছেন। হ্যাঁ, নায়েব মশাই তো ওটাই বলবেন, দোষটাই দেবেন। কেন গর্ত করেছি নায়েব মশাই জানে কোনোদিন? আপনাকে বলবো গিন্নিমা, আপনি খুব ভালো মানুষ মনে হচ্ছে। শুনুন ওই গর্ত কেন হয়েছে। ওইখানে আগে একটা ঢিপি ছিল। সেই ঢিপিতে একটা অদ্ভুত ঘটনা ঘটত। আমাদের এই গ্রামে যে গোয়ালা বাস করে তার নাম হারান খ্যাপা। সেই হারান গোয়ালার গরু গোয়াল ঘর থেকে দড়ি ছিঁড়ে চলে যায় ওই ভিটের উপর, ওই ঢিপির উপর। ওই ঢিপির উপর গিয়ে যখন গরুটা দাঁড়ায়, কি আশ্চর্য ব্যাপার, তার বাঁট থেকে আপনা আপনি দুধ পড়ে। একজন দেখলো, দুজন দেখলো, 5 জন দেখলো, এই করতে করতে সারা গ্রামের লোক দেখে ফেললো যে হারানের গরু ওই ঢিপির উপর গিয়ে দাঁড়ায় আর তার বাঁট থেকে আপনা আপনি দুধ পড়ে। তাই একদিন গ্রামের লোক সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ওই ঢিপিতে কি এমন জিনিস আছে যে গরুটা ছুটকে গিয়ে আপনি গিয়ে ওখানে দাঁড়ায় আর তার বাঁট থেকে দুধ পড়ে, এটা দেখা দরকার। এই জন্য আমরা গ্রামবাসী মিলে একদিন কোদাল কুড়ুল নিয়ে গিয়ে ব্রাহ্মণ ঠাকুর মশাইকে নিয়ে গিয়ে মন্ত্রতন্ত্র পাঠ করে উনি ফুল জল ছিটিয়ে দিলেন। তারপর আমরা কোদাল কুড়ুল নিয়ে সেই মাটি খুঁড়তে লাগলাম। খুঁড়তে খুঁড়তে কি দেখলাম জানেন? ওই মাটির ঢিপি খুঁড়ে তার ভিতর থেকে ওই মাটির মধ্যে নিতাই গৌর মূর্তি রাখা ছিল। ভিতর নিতাই গৌর মূর্তি রাখা ছিল। পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। মাটি খুঁড়ে দেখা গেল উজ্জ্বল নিতাই গৌর মূর্তি, কাঠের মূর্তি। এত বছর ধরে মাটির নিচে আছে, কিন্তু কোনো দাগ নেই, কিচ্ছু নষ্ট হয়নি। মনে হচ্ছে কেউ যেন এখনই পুঁতে রেখে গেছে। বলরাম দাস বাবাজি এসে সেই মূর্তিকে স্নান করিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখলেন মূর্তির পায়ের তলায় লেখা আছে দাস মুরারি গুপ্ত। সম্ভবত মহাপ্রভুর পার্ষদ মুরারি গুপ্তের সেবিত ঠাকুর। এই মুরারি গুপ্ত কে আমরা তো কিছু জানি না। আমাদের গ্রামের বৈষ্ণব বলরাম বাবাজি আছে, বলরাম বাবাজিকে ধরলাম, আপনি তো অনেক বইটই পড়েন, এই মুরারি গুপ্তটা কে? বলরাম বাবাজি আমাদের বুঝিয়ে দিলেন যে মুরারি গুপ্ত ছিলেন চৈতন্য মহাপ্রভুর পার্ষদ। শুধু পার্ষদ নয়, চৈতন্য মহাপ্রভুর চিকিৎসক। আমাদের যেমন সর্দি কাশি জ্বর জ্বালা হলে ডাক্তার বাবুর কাছে যাই, তেমনি নিমাই পণ্ডিতের যখন শরীর খারাপ হতো ওষুধ দিতেন এই মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত পূর্বজন্মে কে ছিল জানো? এই মুরারি গুপ্ত পূর্বজন্মে ছিলেন রাম ভক্ত হনুমান। রাম ভক্ত হনুমান পূর্বজন্মে মুরারি গুপ্ত। রাম ভক্ত হনুমানের মনে হয়েছিল, হে প্রভু রাম, আপনি ধনুর্বাণ নিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেছেন, এই যুদ্ধং দেহি রূপ আপনার আমি দেখেছি, কিন্তু আপনার করুণাময় রূপ তো আমি দেখতে পেলাম না প্রভু। রামচন্দ্র বলেছিলেন, হনুমান, আগামী কলিযুগে আমি হব গৌরাঙ্গ মহাপ্রভু, তখন আমি মানুষকে প্রেম বিতরণ করব। ওই প্রেম বিতরণ লীলার তুমিও সাক্ষী হয়ে থাকবে। তুমি তখন মুরারি গুপ্ত রূপে আমার লীলা সঙ্গী হয়ে থাকবে। তাই সেই ত্রেতা যুগের হনুমান কলিযুগে মুরারি গুপ্ত হয়েছে। সেই মুরারি গুপ্তের সম্ভবত সেবিত এই ঠাকুর কোনোভাবে ইতিহাসের
পরিপ্রেক্ষিতে কোনোভাবে ঘুরতে ঘুরতে এই গ্রামে মাটির নিচে এসে স্থান পেয়েছে। সেই ঠাকুর আমরা পেয়েছি মাটির ভেতর থেকে। তাই বলরাম বাবাজি বললেন, আমাদের গ্রামে যখন এই ঠাকুর পাওয়া গেছে, আমাদের গ্রামেই প্রতিষ্ঠা করব। তোমরা সকলে মিলে সহযোগিতা করে একটা মন্দির বানাও, সেই মন্দিরে প্রতিষ্ঠা করো। এবার নায়েব মশাই তো শুধু খাজনা চাইতে আসে, আমাদের কোনো সুখ দুঃখের খবর উনি কোনোদিন নেন না। সেই জন্য ওনাকে আমরা কিছু বলিনি। আমরা 2 বছর ধরে চাষ করে নিজেরা আধ পেটা খাবার খেয়ে যতটুকু পয়সা জমিয়েছি, এই পয়সা দিয়ে মন্দির বানিয়েছি মা। আর সেই মন্দিরে ওই নিতাই গৌর প্রতিষ্ঠা করেছি। এখন তো আপনি কষ্ট করে এসেছেন, বিশ্রাম নিন। সন্ধ্যাবেলায় যখন আরতি হবে তখন নিতাই গৌর দেখতে যাবেন, দেখবেন কি উজ্জ্বল গৌর সুন্দরের রূপ, আপনার মন ভরে যাবে। জমিদার গিন্নি বললেন, তোমরা এত ভালো একটা কাজ করেছো আর আমি জানতেই পারিনি। তোমরা 2 বছর খাজনা দাওনি, এই খবর আমার কানে এসেছে, কিন্তু সেই পয়সায় যে তোমরা এত সুন্দর একটি মন্দির বানিয়ে নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছো, এই খবর তো আমি জানি না। তাই আমার পকেট থেকে আমি দেব। শোনো, 2 বছর তোমাদের খাজনা দাওনি, ঠিক আছে, আমি বাংলার নবাবকে প্রার্থনা করে মুকুব করিয়ে দেব, এবং আমার দায়িত্বে আগামী 2 বছরও তোমাদেরকে খাজনা দিতে হবে না। এই মন্দিরের যা বাকি কাজ আছে তোমরা পরিপূর্ণভাবে সুন্দর করে নাও, 2 বছরও তোমাদের খাজনা লাগবে। আরে আমাদের গিন্নিমা কত ভালো মানুষ রে, 2 বছর তো দিলামই না, বলছে আগামী 2 বছর লাগবে না। এই গিন্নিমায়ের সেবা কর, যা ওনার বাড়িটা ভালো করে পরিষ্কার করে দে, বাগান বাড়ি নোংরা হয়ে আছে। গ্রামের লোক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। জমিদার গিন্নি বাগান বাড়িতে বিশ্রাম নিচ্ছে। সন্ধ্যাবেলায় যখন আরতি, আরতির সময় ধুমধাম করে আরতি গান করছে। বীরভূমের লোকেরা খুব সুন্দর আরতি গান করেন। আপনারা যদি কখনো বীরভূমে যান, তাদের কণ্ঠে শুনবেন নিতাই গৌরের আরতি কীর্তন। এই আরতির গান খুব বিখ্যাত বীরভূম জেলায়। আরে কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি। এটা সবাই গান করে, কিন্তু মানেটা কিন্তু সবার কাছে পরিষ্কার নয়। মানেটা আমি একটু করে দিই। ভালি গোরা চাঁদেরও আরতি বনি। ভালি মানে কি? ভালি শব্দের অর্থ হচ্ছে ভালো। তাহলে ভালো না বলে ভালি কেন বলা হলো? আসলে এখানে একটু হিন্দি গ্রামার প্রবেশ করেছে। কিছুক্ষণের জন্য আপনারা একটু বাংলা গ্রামারটা সরিয়ে হিন্দি গ্রামারটা চিন্তা করুন। হিন্দি গ্রামারে যেমন কোনো শব্দ যদি প্রয়োগ হয়, সেই শব্দের যদি কোনো বিশেষণ প্রয়োগ হয়, তাতে স্ত্রীলিঙ্গের শব্দ হলে বিশেষণটাও স্ত্রীলিঙ্গ হয়। যেমন ভালো ছেলে, আচ্ছা লড়কা। ভালো মেয়ে কি বলা হবে? আচ্ছা লড়কি বলা হবে। अच्छी लड़की হয়ে যাবে আচ্ছি। তাহলে আচ্ছা লড়কা পুংলিঙ্গ, যেহেতু লড়কা তার বিশেষণ আচ্ছা, ওই জন্য আকার হলো। কিন্তু লড়কি যেহেতু দীর্ঘিকার আছে, স্ত্রীলিঙ্গ, ওই জন্য তার আগে আচ্ছা শব্দটা দীর্ঘিযুক্ত হয়ে আচ্ছি হয়ে গেল। আচ্ছা লড়কা পুংলিঙ্গ, আচ্ছি লড়কি স্ত্রীলিঙ্গ। তেমনি এই গানটার মধ্যে আরতি, আরতি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য সেই শব্দের বিশেষণটা সবার আগে বসেছে। ভালো আরতি। আরতিটা কেমন? ভালো। ওই ভালো শব্দটা যেহেতু আরতি শব্দের বিশেষণ, ওই জন্য আরতি শব্দটা স্ত্রীলিঙ্গ বলে বিশেষণটা স্ত্রীলিঙ্গ হয়েছে। ভালি গোরা চাঁদের আরতি, আরতিটা স্ত্রীলিঙ্গ, ওই জন্য ভালোটা ভালি হয়ে গেছে। বনি, আরতি বনি মানে আরতি বানানো হলো। আরতি বানা হলো না, যেহেতু স্ত্রীলিঙ্গ, ওই জন্য বনি। ক্রিয়া শব্দেও স্ত্রীলিঙ্গ প্রয়োগ হয় হিন্দি ভাষায়, সেই জন্য ভালি আরতি বনি। গৌর সুন্দরের খুব সুন্দর আরতি বানানো হয়েছে। এবার পরিষ্কার কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি। কিবা ভালি গোরা চাঁদের আরে কিবা ভালি ও
ভালি ভালি সচি দুলালিয়া ভালি রে ভালি রে ভালি ভালি সচি দুলালিয়া বলি জয় নিতাই রঙ্গিয়া ভালি সচি দুলালিয়া জয় নিতাই রঙ্গিয়া ভালি সচি দুলালিয়া জয় নিতাই রঙ্গিয়া কিবা ভালি ও রাজাদের আরতি বনি আবাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো এখানে শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ কি সুন্দর আখর দিয়েছেন। শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। এবার আখরটা দেখুন, বলছে আজ মেনে 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 মানে ময়েকার দন্তের নয় জফল একার মেনে, এটা পদাবলী সাহিত্যের ভাষা। এই মেনে মানে মনে হয়, মেনে মানে মনে হয়। বীরভূম জেলার এটা কথ্য ভাষা। আমি মেনে আন জানি না, মেনে মানে মনে হয়। আজ মেনে তারাই বাজে, আজ মেরে তারাই বাজে ওই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে। ওই ব্রজে যারা বেজেছিল আজ মেরে তারাই বাজে। আবার দেখুন, আজ মেনে তারাই বাজায়, আজ মেনে তারাই বাজায় ওই ব্রজে যারা বাজায়েছিল মদন গোপালের আরতি কালে ব্রজে যারা বাজায়েছিল মদন গোপালের আরতি কালে ওই ব্রজে যারা বাজায়েছিল আজ মেনে তারাই বাজায়। বাজে সংকীর্তনে সুমধুর এই, 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 এই। হাত তুলে নেচে নেচে আরতির গান গাইছিস আর বাজাচ্ছিস। গিন্নিমাকে ডেকে আন, আগামী 2 বছর খাজনা মুকুব করেছে, পেট ভরে খেতে পারবি। খাজনা মুকুব করে দিল, তার কথা মনে নেই। যা ডেকে নিয়ে আয়। ঠিক গিন্নিমা আসছে, সবাই সরে যা সরে যা সরে যা। আসুন গিন্নিমা, এই যে সুন্দর নিতাই গৌর, আপনি সামনেই দাঁড়িয়ে দেখুন। আমরা তো সারা বছরই দেখব, আপনি সামনে যান। গিন্নিমা সামনে প্রথম দেখলেন নিতাই গৌরের মূর্তি। ওই যে কীর্তনিয়ার কাছে শুনেছিলেন তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। এই তো সেই নিতাই গৌর। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রেম বিতরণ করবে বলে 2 হাত পেতে দাঁড়িয়ে আছে। ওরে আয় গোলকের প্রেম নিয়ে যা বলে 2 ভাই দাঁড়িয়ে আছে। এই নিতাই গৌর, গৌরাঙ্গ মহাপ্রভু রাধা কৃষ্ণর মিলিত তনু। আমি তো তাকে ছেলে বলে ভাবছি, কিন্তু ওই নিতাই গৌর কি কখনো আমাকে মা বলে ডাকবে? নিতাই গৌরের মুখের দিকে তাকিয়ে আকুল নেত্রে তাকিয়ে রইলেন জমিদার গিন্নিমা। ওদিকে আরতির গান চলছে। বীর বল্লভ দাস শ্রী গৌর চরণে আস, বীর বল্লভ দাস শ্রী গৌর চরণে আজ ভব হল বা মহিমা প্রভু। এটা পাটবাড়ি বাজনা, পাটবাড়ি বাজনা। মহিমা প্রকাশ রইল দে 2 ভাইয়ের গুণ, রইল রে 2 ভাইয়ের গুণ।
জগত ভরি আগুন রইল রে, আহা জগত ভরি আগুন রইল রে, রইল রে দু ভাইয়ের গুণ রইল রে, রইল রে দু ভাইয়ের গুণ রইল রে। আহা জগৎ হলো মহিমা প্রকাশ, জগৎ হলো মহিমা প্রকাশ। গিন্নিমা বলো বাবা, আমাদের আরতি গান হয়ে গেছে মা, আপনি এবার ঘরে যেতে পারেন। গিন্নিমা বললো আরেকটু দেখতে পাবো না? আমার নিতাই গৌর তো তোমাদের কাছে ভগবান, কিন্তু ওরা তো আমার কাছে ছেলে, ছেলের কাছ থেকে মা দূরে সরে যাবে। থাক বাবা, থাক বাবা, নিতাই গৌর তোরা সুখে থাক, আমি গিয়ে বিশ্রাম নেই, দেখি কালকে কখন যেতে পারি বা পরশু কখন যেতে পারি। নিতাই গৌর তোমরা ভালো থেকো। নিতাই গৌরকে দর্শন করে প্রণাম করে মা জননী গেলেন তো নিজের ওই বাগান বাড়িতে, কিন্তু সারা রাত্রির ঘুম আসছে না। যখনই চোখ বন্ধ করতে যাচ্ছেন ঘুমাবেন বলে, অমনি চোখের সামনে আরতির ওই শোভা ভেসে উঠছে। পঞ্চপ্রদীপ, কর্পূর প্রদীপ, জল, শঙ্খ, পবিত্র বস্ত্র, চামর, পুষ্পাঞ্জলি, সবকিছু ভেসে উঠছে চোখের সামনে, কিছুতেই ঘুম আসছে না। ও গোরারু লাগিল গো গোরা রূপ লাগিল নয় নয় অত্যন্ত দুর্লভ এই কীর্তন গান, মধ্যম দশকোষী তাল। 1 2 ও গোরা রূপ লো
সদাই আমার হিয়া জাগে আর যে পাশরিতে সদাই আমার হিয়া কিবা দেবা কিবা সখী রে কিবা দেবা কিবা কিবা দেবা কিবা শয়নে সাপ নে রূপ হিয়াই জাগে কিবা দিবা কিবা কি বলবো সজনী রে ওই ভুবন মোহন গোরা রূপ ওরে সদাই আমার সদাই আমার সদাই আমার হিয়ায় জাগে সজনী রে আমি দিলে পাশরি যেদিকে ফিরাই আখি সেই দিকে দেখি গো যেদিকে ফিরাই আখি যেদিকে ফিরাই আখি সেই দিকে দেখি গো আহা পিছলিতে না না দেখবো না গৌর রূপে নয়ন দিলে যদি আমার এত কষ্ট হয় আমি দেখবো কেন ওই রূপ দেখলে যদি এত কষ্ট তো আমি দেখতে চাই না কিন্তু কি হয় জানিস যখনই চোখটা আমি অন্যদিকে ঘুরাই দেখি এদিকেও সেই রূপ
ঠিক আছে, এদিকে দেখুন, এদিকে দেখবো, এদিকেও সেই রূপ। ওগো পিছলিতে করি সাধ, না পিছলে আখিরে। ওই পিছলিতে করি আমি নয়নকে বলি, ওরে নয়ন, গৌর রূপে নয়ন দিলে যদি তোর এত ব্যথা, তবে কেন দেখিস ঘুরে ফিরে ওই রূপ, কেন দেখিস অন্যদিকে যাও? কিন্তু আমার আখি মানা মানে না, আমার আখি মানা মানে না। বলি সেই দিকেই চাই, আখি মানা মানে না। বলি সেই দিকে চাই আখি, যেথায় গৌর রূপে মাখামাখি, সেই দিকে চাই আখি। গৌর রূপে মাখামাখি, সেই দিকে চাই আখি, গৌর রূপে মাখামাখি, সেই দিকে চাই আখি, গৌর রূপে মাখামাখি, সেই দিকে চাই আখি, গৌর রূপে মাখামাখি। তাই বলি গৌরাঙ্গ পেরে খানি বড়ই বিষমরে, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম রে। বাসু কহে নাহি রহে কুলের ধর্ম, বলি কুল ধর্ম থাকে না, কুল ধর্ম থাকে না। ওই মোহন রূপে নয়ন দিলে কুল ধর্ম থাকে না। ওই ভোলা রূপে নয়ন দিয়ে কুল ধর্ম থাকে না। ওই মোহন রূপে নয়ন দিলে তারে কুল অকুল দুকুল ভাসে। মোহন রূপে নয়ন দিয়ে 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 কুল অকুল দুকুল ভাসে। কুল ধর্ম থাকে না। বাসু কহে নাহি রহে কুলে ধর। ও বাসু কহে গোরা রোগ রমণী মোহন।